ব্রহ্মানন্দ পুত্রানন্দ এই পুত্র শব্দজন সর্বজ্যেষ্ঠ নিত্যানন্দ বলরাম এই সাতজন ছেলেরা এইদিকে কি করছে শান্তিপুরনাথের আনন্দ এই নিতাই এসেছে বলে এইদিকে বৈষ্ণব সারা পৃথিবীতে যত বৈষ্ণব আছে বৈষ্ণবের মন হইল পরশন বৈষ্ণবের মন হইল পরশন আনন্দ নাহি ধরে আনন্দ নাহি ধরে একদিন এক সন্ন্যাসী এসে তাদের বাড়িতে বসে নিত্যানন্দ প্রভুর মা ডেকে ডেকে সন্ন্যাসীকে বলছে ওগো মহারাজ আমার ছেলেটা না প্রতিদিন ছোট বাচ্চাদের সঙ্গে খেলতে যায় তার বাচ্চাদের সঙ্গে আর কেমন যেন তার পূর্বজন্মের কথা বলতে থাকে তাই নাকি শুনেছি মহারাজ সাধুদের বদনে যদি হরিকথা শোনা যায় যদি কোনো সাধু কৃপা করে হরিকথা শোনায় সেই হরি নামের গুণে নাকি সর্ব অমঙ্গল দূরে যায় আপনি যদি কৃপা করে আমাদেরকে একটু হরিকথা শোনান একটু কৃষ্ণ কথা শোনান আমার মনে হয় ওই কৃষ্ণ নামের গুণে ওই হরি নামের গুণে আমরা সকলের মঙ্গল হবে আমাদের সবাতার মঙ্গল হবে তাই আপনি কৃপা করে আমাদেরকে একটু হরিকথা শোনান ঠিক আছে তাই হবে ওই কৃষ্ণ কথা শুনলে কি হয় জানো এই ভবের বেতা দূরে যদি কৃষ্ণ কথা শুনতে পারো এই ভবের বেতা দূরে কৃষ্ণ কথা শুনতে পারো ভবের বেতা কৃষ্ণ কথা শুনলে হরিবাসরে গেলে কি হয় আমাদের আচরণ শুদ্ধ হয় কারণ আমরা তো যাকে তাকে ভগবান মেনে বসি যাকে তাকে আমরা ভগবান মনে করি যে যা করছে মনে করছে বা ভালো করছে আমিও করি কবি বললেন কি জানো রথযাত্রা মাহাধব তাহার ভক্তরা এই থেকে করেছি প্রণাম রথ ভাবে আমি দেব পথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব হাসে ভক্ত যাই ভগবান হাসে তোকে ৭১ মানুষকে পাঠালাম আর তুই ভবের বাজারে গিয়ে তাকাচ্ছিস
যেখানে সেখানে ভগবান নয়, যাকে তাকে ভগবান নয়, ভগবানকে ভগবান মানো। আর এই জগতে যদি কেউ উপদেশ দিয়েছে তার সব উপদেশ দিলে সেটা আগে বিচার করো, তবে মানবে। বিচার করিয়া মানে ভক্তির সাধনে মনে বিচার করতে হবে। গুরুদেবের বাক্য দিলে কি হবে, তা যদি কৃষ্ণ বহির্মুখ হয় এই বাক্য মানা যাবে না। কেউ অমান্য করেছিল গুরু বাক্য? গুরু বাক্য অমান্য করেছিল বলি রাজা। বলি রাজা গুরু বাক্য অমান্য করেছিল। ভগবান বিষ্ণু যখন এসে কৃপার ভূমি চেয়েছিলেন, তখন ওই বলি রাজা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, শর্ত করবে আমার সময় শুক্রাচার্য। বলি রাজা গুরু শুক্রাচার্য কি করলেন? ছলনা করলেন, তার কমণ্ডলের বুকের মধ্যে প্রবেশ করলেন। এমন করে লীলা আছে এখানে, আমার লীলার অনেক সময় হয়ে গেছে, এটা বলতে যাচ্ছে না। এমন করে ছলনার আশ্রয় নিলেন। বলি রাজাকে বারবার নিষেধ করছে। বলি রাজা বলে উঠল, গুরুদেব আপনার কাজ হচ্ছে আমাকে পরমেশ্বরের কাছে পৌঁছানো। তাই আর এই অনাদি আদি গোবিন্দ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, মানুষ তার দরজায় যায়, আর আজ সে আমার দরজায় এসেছে। তার চাইতে ভালো দিন এই জীবনে আর কি পাবো? তাই আমি অন্য কোনো কিছু শুনবো না, আমি সর্বস্ব তাকে দিয়ে দিলাম। তো গুরু বাক্য কৃষ্ণ উন্মুখ না বহির্মুখ এটা বুঝতে হবে। যদি গুরু বাক্য কৃষ্ণ বহির্মুখ হয়, তাহলে এমন গুরু বাক্য অমান্য করলে কোনো অপরাধ হবে না। শাস্ত্রে তা বহুবিধ প্রমাণ আছে, শাস্ত্র বহুভাবে তা বর্ণনা করে গেল, তাতে কোন প্রকার অপরাধ হবে না, কোন প্রকার অপরাধ হবে না। তাই তো বললেন গুরুদেবের বাক্য কৃষ্ণ বহির্মুখ যদি হয় তাহলে তা মানা যায় না। তাই এতদ্রূপে এই জগতে আমাদের এই মানব জীবন পরিচালনা করতে সাধুর সঙ্গে যেতে হবে। সাধুর সঙ্গে গেলে, সৎসঙ্গে গেলে শাস্ত্রীয় আচার নিষ্ঠা কথা শোনা যাবে, তাতে আমাদের কৃপা লাভ হবে। এই যে নিত্যানন্দের জন্ম তারিখ হবে, পিতার নাম কি, মায়ের নাম কি, কোথায় জন্মস্থান, এগুলো আমাদের জানা প্রয়োজন। এগুলো আমাদের ধর্মীয় আচারের মধ্যে। আমাদের ইষ্টদেবের সেই এত ক্রিয়া, এত কৃপা, এগুলো না জানলে আমি মানুষ হলাম কেন? কেন মানুষ হলাম? মানুষ হয়ে ভবে কেন এলাম ভাই? দেখবে আমরা কি করি, আমরা নিজের ধর্মের কর্ম ছেড়ে মানুষের যে ধর্ম ধর্মের আচরণে আমরা চলতে শুরু করি। এই কিছুদিন আগে দেখলাম অনেকেই, এখন তো ইন্টারনেটের যুগ, হয় খুললেই সব পৃথিবীর খবর চলে আসে। অনেকে সনাতন ধর্মের অনেকে কি করছে, 25শে ডিসেম্বরে ছেলেকে সান্তা সাজাচ্ছে, রামনবমী কোন দিন যাচ্ছে, জন্মাষ্টমী কোন দিন যাচ্ছে, এগুলোর খবর নেই। 25শে ডিসেম্বর ছেলেকে বা মেয়েকে সান্তা সাজাচ্ছে। দেখো বাড়ির ছেলেটা বা মেয়েটা কি করছে, যেই ছেলেটা সকাল 9টার সময় ঘুম থেকে উঠে সে 6টায় উঠে গেছে, আর 25শে ডিসেম্বর, 25শে ডিসেম্বর যাও গাছ নেই, ওই যাও গাছে চুনি লাইট লাগিয়ে 25শে ডিসেম্বর পালন করছে। বাহ, 25শে ডিসেম্বর এসে বলে যাও গাছে চুনি লাইট লাগিয়ে 25শে ডিসেম্বর পালন করছে। হ্যাপি ক্রিসমাস, যাও গাছে চুনি লাইট লাগিয়ে তাই বল হরি বল। নিজের ধর্মের 33 কোটি দেবতা থাকতে যিশুর ধুতি নিয়ে টানাটানি করছো কেন? নিজের ধর্মে হচ্ছে না? যাও কাছে তুমি লেগে হ্যাপি ক্রিসমাস করছো, নিজের ধর্মে অনুষ্ঠান কম করেছে নাকি? এই বিশ্বের বুকে সবাই সনাতন ধর্মকে লক্ষ্য করে জীবন পরিচালিত করছে। বিদেশিরা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, তারা সবকিছু ছেড়ে দিয়ে আমাদের হরি নামে ভাসছে। যাও তবুদ্দিনে গিয়ে দেখে আসে আমার কথা মিথ্যা না সত্য। লক্ষ লক্ষ লোক হরি নামে ভাসছে, আর আমরা উত্তম কুলে জন্ম নিলাম। আমরা উত্তম কুলে জন্ম নিয়েছি, বাঙালি ঘরে এসেছি, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরমেশ্বর ভগবান আমাদের বাঙালি ঘরে এসেছে। চৈতন্য মহাপ্রভু আমাদের কত পরম সৌভাগ্য, কিন্তু এত কিছু ছেড়ে দিয়ে আমরা অন্য ধর্মের দেবতার কাছে যাচ্ছি।
যুগে সে আমাদের গৌরাঙ্গকে নিয়ে নাচানাচি করছে, আর আমরা কি করছি? ওই বিদেশি যারা ত্যাগ করেছে, বাড়ির আবর্জনা যেখানে ফেলেছে, ওই তার থেকে কুড়িয়ে কুড়িয়ে আমাদের জীবন পরিচালিত করছি। আমরা আমাদের জীবন পরিচালিত করছি ওই বিদেশিদের পরিত্যক্ত বস্তু নিয়ে। তারা যা ছেড়ে দিয়েছে ওগুলি নিয়ে আমরা আমাদের জীবন পথে চলছি। তাহলে আমি কি ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম একটু জীবনে চিন্তা করে দেখে নেবে। বাড়িতে গিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কথাগুলো লক্ষ্য করবে, বোঝা গেল? কথাগুলি লক্ষ্য করবে। আর একদিন এখান থেকে বাড়িতে যেতে যেতে মনে থাকবে না এই কানে ঢুকেছে, এই কানে ফুস। বাড়িতে বিছানায় যখন বউ কথাগুলি বলবে শুয়ে শুয়ে নীরবে, তখন এগুলো মনে থাকবে। কারণ বলি কি কারণ মনে থাকবে বলে দিচ্ছি, কারণ তখন তো একটা কান বালিশে চাপা থাকবে। এভাবে শুয়ে শুয়ে কথাটা হলে তো একটা কান বালিশে চাপা থাকবে, এই একটা দৌড়িয়ে নিয়ে বেরোতে পারবে না। এটা দৌড়িয়ে বেরোতে পারবে না, ওই কথাটা ভালো মনে থাকবে। আমি বলে দিয়েছি ওই দুটো লাইভ হচ্ছে গোপীনাথ মহাপ্রভাষণ ফেসবুক পেজ। রাত্রে ঘুমাবার সময় এটা চ্যানেলটা চালিয়ে এই হরিকথা অনেকের কীর্তন আছে, যার কীর্তন ভালো লাগে, আমি বলছি না আমার কীর্তন শোনো, যার কীর্তন ভালো লাগে চালিয়ে প্রতিদিন নিয়ম করে 10 মিনিট শুনে তারপর ঘুমাবে। দেখবে 1 মাস যদি এমন করে করো জীবন বদলে যাবে। মোবাইলের মধ্যে ভালো বস্তু আছে, খারাপও আছে। যেমন যদি কেউ হাফ কিলো ঘি অর্থাৎ 500 গ্রাম ঘি, ঘি তো ভালো বস্তু না খারাপ? ঘি ভালো বস্তু না খারাপ? ভালো বস্তু। 500 গ্রাম যদি একসাথে খেলে তাতে কি হবে? হ্যাঁ, ফেলে যাবে, মরে যাবে, মরে যাবে। এই ঠান্ডার কাটে মধু খুব ভালো, যারা কীর্তন করে তাদের গলার জন্য মধুটা খুব ভালো। কিন্তু 200-500 গ্রাম যদি খেয়ে নে মরে যাবে, বাঁচবে না, আধা ঘন্টা যাবে না, মরে যাবে। তাই অল্প অল্প করে নিতে হবে, জীবনে চলার পথে অনেক উপকার হবে। মনি ঋষিগণ এত কষ্ট করে আমাদের জন্য শাস্ত্র গ্রন্থ বেদ উপনিষদ তৈরি করে দিয়েছে একমাত্র আমাদের জন্য। তাই আমাদের এগুলি জীবনে পরিচালনার পথে অনেক প্রয়োজন। তাই বলছে কি দেখো, ভজ হরি মন শ্রী নন্দের নন্দন অভয় চরণার ভজ রে মান শ্রী নন্দের অভয় শরণ Oh
এই জগতে যদি অভয় পেতে হয় একমাত্র গোবিন্দের চরণ আর হরিকথা। হরিকথা শুনলে আমাদের এই জীবনের চলার পথে যদি কোনো অমঙ্গল আর এসে দাঁড়ায়, তাও আমাদের এই জীবন থেকে কেটে দূরে চলে যায়। তাই বললেন আমাদের হরিকথা শুনতে হবে। তাই এদিকে নিত্যানন্দ প্রভুর মা, কে মায়ের নাম পদ্মাবতী, নিত্যানন্দ প্রভুর মা বলছে, অগ মহারাজ, আপনি যদি আমাদেরকে কৃপা করে একটু হরিকথা শোনান, তাহলে আমাদের জীবনে আনন্দ হবে। আমাদের পরিবারের যদি কোনো অমঙ্গল থাকে, সেই অমঙ্গল দূরে যাবে। সে অমঙ্গল দূরে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। সাধু সন্তানের কাছে হরিকথা শুনলে তার সহস্র ফল বেশি। তাই মায়াবাদী জীব যদি কৃষ্ণ নাম শোনায়, ভগবত কথা শোনায়, তাদের কোনো কাজ হবে না। কিন্তু কোন সাধু সজ্জন ব্যক্তি নিত্য কৃষ্ণের সেবায় যদি কেউ হরিকথা শোনায়, তাহলে তার হরিকথায় গুণ বেশি হয়, লাভ বেশি হয়। তাই এই জন্য হরিকথা বলবে, তার বদন শুদ্ধ হতে হবে, আচরণ শুদ্ধ হতে হবে। তাই যাত্রার হরিকথা শুনলে হবে না। হরিনাম সংকীর্তনে অনেক সময় অধিবাস কীর্তন আমরা যাকে তাকে দিয়ে দিই না। শাস্ত্র বলছে কোন বৈষ্ণব অথবা কোন ব্রাহ্মণ, কোন গোস্বামী, এদের যারা অধিবাস অবিলম্ব করাতে হবে। অধিবাসের পদে আছে আসিয়া বৈষ্ণব হরি বলি কলরব উৎসবের পরে অধিবাস। আমাদের হরিবাস করতে অথবা কীর্তন শ্রবণ করতে লীলা কীর্তন শুনতে শুদ্ধ বদন লাগবে। যারা লীলা কীর্তন করে তাদের প্রয়োজন নিত্য নিত্য নিজের শুদ্ধ আহারী হওয়া এবং নিজের আচরণ শুদ্ধ করে চলা। কারণ তোমার বদলে কত সাধু বৈষ্ণব হরিকথা শুনছে। তুমি যদি এই দেহের মধ্যে অনাচার করো, তুমি যদি শুদ্ধ আহারী না হও, তাহলে অপরাধটা তোমারই হবে, তাদের কিছু হবে না। তোমার কোনোদিন কৃষ্ণচরণ পাওয়া হবে না। তাই শুদ্ধ বদন এবং নিষ্ঠাবান হতে হবে। যে ভগবানকে ভালোবাসে, যেজন শ্রদ্ধার সহিত তাকে ভক্তি করে, সেই জনের বদনে হরিকথা শুনলে তার সহস্র গুণ ফল লাভ হয়। তাই আজ সন্ন্যাসীর বদনে সমস্ত রাত্র হরিকথা শুনলে পরের দিন ওই সন্ন্যাসী মহারাজ বলছে নিত্যানন্দ প্রভুর পিতাকে, এবার আমাকে বিদায় দাও, এবার তো আমাকে চলে যেতে হবে, কারণ আমি তো সন্ন্যাসী, আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, আমাকে বিদায় দক্ষিণা দাও। নিত্যানন্দ প্রভুর পিতাকে বললেন, কিছু অর্থ করিয়ে দেখি নাও স্বামী, কিছু অর্থ দিলাম। না না, আমি তো অর্থ দিতে পারবো না, আমি যে সন্ন্যাসী, আমি যে পরমাত্মের সন্ধানে বেরিয়েছি, তাই না জাগতিক অর্থ দিতে পারবো না। তাহলে এই নাও কিছু সোনা দানা, না না, এগুলো দিয়ে কি করবো? আমি যে পরমাত্মকে পেতে চাই, এই জাগতিক সোনা দানা অর্থনীতি করে আমার কি লাভ হবে? আমার এগুলো প্রয়োজন নেই। তাহলে সাধু মহারাজ আপনি বলুন, আপনাকে কি দেব, কি পেলে আপনি খুশি হবেন? বলে আমি চাইব আমায় যদি দক্ষিণা স্বরূপ দিতে হয়, তোমার ওই দেশ আমায় যদি কিছু দিতে হয়, তোমার ওই জ্যেষ্ঠ পুত্র নিত্যানন্দকে, তোমার ওই জ্যেষ্ঠ পুত্র নিত্যানন্দকে আমায় এই জগতের মতো সন্ন্যাস দিয়ে দাও।
নিত্যানন্দ প্রভুর মা বলছে, অগ নিতাই নিতাই বলে কানে ডাকবো, নিতাই নিতাই বলে কানে ডাকবো, নিতাই নিতাই বলে কাঁদিনি কাঁদিনি পদ্মাবতী নিতাই নিতাই বলে কাঁদতে কাঁদতে মায়ের বন্ধ। এই জগতে কোনো মা তার সন্তানের সন্ন্যাস যাত্রা সহ্য করতে পারে না। সেই নিত্যানন্দ প্রভুর মা অচেতন হয়ে গেলেন। কিছুক্ষণ পর নিত্যানন্দ প্রভুর পিতা হারাই করতে চিন্তা করে বললেন, ওরে নিতাই, বাবা তোকে একটা কথা বলল, শোন না। কি কথা? পিতা বলল, দেখ বাবা, পিতৃ সত্য পালনের জন্য রাম 14 বৎসরের জন্য বনে গিয়েছিল। পিতৃ সত্য পালনের জন্য রাম 14 বৎসরের জন্য বনে গিয়েছিল। তাই আমি যদি আদেশ করি তুই কি সন্ন্যাসে যেতে পারবি? পিতা, এই দেহের জন্ম আপনি দিয়েছেন, আপনি যা আদেশ করবেন সেই আদেশ আমার শিরোধার্য। আমি মাথা পেতে মেনে নিলাম। তবে যাও, আমার আদেশে তুমি ওই সন্ন্যাসের হাত ধরে চলে যাও, চলে যাও। 7টা ছেলের মধ্যে সর্বজ্যেষ্ঠ নিত্যানন্দকে সন্ন্যাস দিয়ে দিলেন। যখন সন্ন্যাসী দিয়ে দিলেন, এই সন্ন্যাসীর হাত ধরে বহু দূরে এসে দাঁড়াইছে। যেই জায়গাটিতে দাঁড়িয়েছে জায়গাটির নাম হচ্ছে বান্দারপুর। বান্দারপুরে এসে সন্ন্যাসী বলছে, অনিতাই, কত দূর চলে এলাম, কোনো কথা বলছো না কেন? সন্ন্যাসী, আমি তোমার সঙ্গে কোনো কথা বলবো না। তুমি খুব বাতিল, তুমি আমার মাকে বাবাকে কাঁদিয়ে আমাকে সন্ন্যাস নিয়ে এসেছো। তুমি তো বুঝতে পারোনি, তুমি বুঝতে পারোনি তোমায় কেন নিয়ে এসেছি। যখন জানতে পারবে তখন আর আমায় কিছু বলবে না। তাই তুমি কি করলে? নিত্যানন্দ স্নান করে আসো গঙ্গায়। নিত্যানন্দ গঙ্গায় স্নান করে উঠে এসেছে। আচ্ছা বলো বলো, ওই সন্ন্যাসী মনে মনে ভাবছে, আচ্ছা একটু লেগে দেখি তো কেমন হয়। নিত্যানন্দ প্রভুকে স্পর্শ করে ওই পূর্বজন্মের স্মৃতি তারা মনে করে কানাই কানাই বলি নিতাই বলে। নিত্যানন্দ প্রভু কানাই কানাই বলে ডাকতে ডাকতে চলছে। প্রেমবিলাস গ্রন্থমত ওই সন্ন্যাসী আর কেউ নয়, স্বয়ং ঈশ্বরপুরী বিশ্বরূপের শক্তি নিত্যানন্দকে দিতে এসেছিলেন। ওই বিশ্বরূপের শক্তি নিত্যানন্দকে দিতে এসেছিলেন। তাই বললে নিত্যানন্দ প্রভু কি করলেন? এইভাবে 20 বৎসর তীর্থযাত্রা করে তবে নিত্যানন্দ এলেন ব্রজপুরী। পদকর্তা ভাব দিচ্ছে, তথা হইতে নিত্যানন্দ
কানাই কানাই বলে ডাকছে। এসে দাঁড়িয়েছে মাধবেন্দ্রপুরী। কে 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 কানাইকে ডাকছে? কে এইভাবে? আচ্ছা ও সাধু, তুমি কি জানো আমার ভাই কানাই কোথায় আছে? যদি জানো তাহলে বলে দাও না। ও, তুমি কানাইকে পেতে চাও? হ্যাঁ, কানাইকে পেতে চাই। আচ্ছা শোনো, ওই মাধবেন্দ্রপুরী ঈশ্বরপুরীকে দেখিয়ে বললেন, অগ ঈশ্বরপুরী, তুমি না নিমাইকে দীক্ষা দিয়েছো, তুমি নিমাইয়ের একটু বর্ণনা এর কাছে খুলে বলো। এই যে তার ভাই কানাইকে পেতে চায়। ও, তুমি কানাইকে পেতে চাও? হ্যাঁ। আচ্ছা, সে তো তোর বৃন্দাবনে নেই। বলে তাহলে কোথায় আছে? বলো না গো, কানাই পাবো ঈশ্বরপুরী বলছে, অনিতাই তুমি কানাইকে তো এই বৃন্দাবনে পাবে না। বলে কোথায় পাবো? বলি সে এখন আছে নবদ্বীপে, তাহলে যাই। বলে না না, দাঁড়া, তোমার ভাইকে তুমি দেখো নাই কতদিন হয়েছে? বলে বহুদিন হয়ে গেছে। তাহলে তুমি তো দেখতে চিনতে পারবে না। কি বলছেন আপনি? আমার ভাইকে দেখলে আমি চিনতে পারবো না? হ্যাঁ ঠিক বলছি, তোমার ভাইকে দেখলে তুমি চিনতে পারবে না। চিনতে পারবে কেন? কেন চিনতে পারবো না? সে এখন পরিপূর্ণ পাল্টে গেছে। সে এখন পরিপূর্ণ পাল্টে গেছে। কি হয়েছে? পাল্টে গেছে। কি পাল্টে গেছে? আচ্ছা, তুমি একটা একটা করে তার বৈশিষ্ট্যগুলি বলো, আমি তার নতুন রূপগুলি বলে দিচ্ছি। আচ্ছা বলো, হ্যাঁ শুরু করো।
তুমি শুরু করো, আমি বলবো। আচ্ছা, আমার ভাই মধুময় শ্রী বৃন্দাবন, সবাই তাকে বলতো বাতাসা বাতাসা বাতাসা। ভাই কানাই মাতা মতন ছিল, এখনো কি তেমনি আছে? না না, এখন আর তেমনি নেই, পাল্টে গেছে। এখন কেমন হয়েছে বলে সোজা হয়ে গেছে। সে আগে মুরলি ধরতো, এখন আর মুরলি টুরলি ধরে না। এখন দুটি হাত উপরে তুলে, দুবাহু উপরে তুলে হরিব। আমার ভাই কানাই মধুময় শ্রীরাম বৃন্দাবনে ওই কালো মতন ছিল, কালো মতন ছিল, এখনো তেমনি আছে? না না, এখনো তেমনি নেই। গৌর বরণ হয়, কালো বরণ লুকিয়ে দিয়েছে, কালো বরণ লুকিয়ে দিয়েছে, সোনার বরণ হয়ে গেছে। আর কি হয়েছে? আমার ভাই কানাই মধুময় শ্রীরাম বৃন্দাবনে ওই লেখাপড়ায় এত বেশি জানতো না। এখনো তেমনি আছে কিনা, এখনো তেমনি আছে কিনা? ভাই কানাই খবর দিবে, এখনো তেমনি আছে কিনা? আরে কি বলিস? না 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 না, এখন এমন করে নেই, এখন আর এমন করে নেই। সে কি করেছে জানো? সে মহাপণ্ডিত হয়েছে। সে শুধু লেখাপড়া জানে না, সে মহান পণ্ডিত হয়েছে। লোকে তাকে নিমাই পণ্ডিত বলে ডাকে। আর কি করে জানো? মহান মহান পণ্ডিতদেরকেও সে হার বানিয়েছে। তাই শুধু পণ্ডিত নয়, সে এখন মহাপণ্ডিত। আচ্ছা, তাই মহাপণ্ডিত হয়ে গেছে। আচ্ছা শোনো ভাই কানাই, মধুময় বৃন্দাবনে ঘরে ঘরে একটা দোষ ছিল। আচ্ছা বলো কি দোষ? আমি বড় ভাই হয়ে তার দোষের কথাটা কেমন করে বলবো বলো? আমি তো তার বড় ভাই, আমি তো চট করে বলতে পারছি না। ওই বৃন্দাবনের ঘরে ঘরে ওই দোষটা ছিল। আচ্ছা মুশকিল, তুমি না বললে আমি বুঝবো
কেমন করে এখনো চুরি করে কিনা, এখনো চুরি করে কিনা ভাই কানাই নবদ্বীপে এখনো চুরি করে কিনা ভাই কানাই নবদ্বীপে রাবণের মতো করে ভাই কানাই নবদ্বীপে ওই রাবণের মতো করে এখনো চুরি করে কিনা। আচ্ছা সে কি এখনো চুরিদারি করে? না 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 না, সে এখন চুরি করে বাদ দিয়ে দিয়েছে। নবদ্বীপে গিয়ে যদি বলো চূড়াবো, কোথায় তাকে লোক লাঠি নিয়ে তোমাকে তাড়া করবে, লোক লাঠি নিয়ে তোমাকে তাড়া করবে। কিন্তু সে চুরি বাদ দিয়ে দিয়েছে, কিন্তু একটা কাজ করে। সে কি করে জানো? সে লোকের মন মনে চুরি করে, লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি বল বলিতে থাকে। আর লোকের ওই মনে মনে চুরি করে নেয়, চুরি করে। এই জগতের সবচাইতে মূল্যবান বস্তু হচ্ছে মানুষের মন। বলছে কোন হরি অন্য কিছু করে না, সেই মনমনিটা চুরি করে নেয়, আর কিছু নয়, ওই মনমনি চুরি করে নেয়। তাই গৌর সবচেয়ে দামি বস্তুটাই চুরি করে, কিন্তু তাকে এই জগতের খালি চোখে দেখা যায় না, তাই লোকে বুঝতে পারে না সে যে কোনো চুরির স্বভাব যায়নি, চুরির স্বভাব এখনো যায়নি। সে আগে করত সর্বাত্মক চুরি, আর এখন করে মানুষের মন চুরি। নিত্যানন্দ বলছে তাহলে আমি তাকে চিনব কেমন করে? বলে তুমি নবদ্বীপে গিয়ে দেখবে যে ঠাই বলে গৌর তুমি নিজ ভাই জানিয়া তারে দিবে, তুমি নিজ ভাই জানিয়া তাকে কুল দেবে। যেখানে দেবে গৌর হরিবল বলছে তাকে কুল দেবে। তথা হইতে নিত্যানন্দ নন্দনাচার্যের ভবনে গোপনে রইল। এইদিকে নন্দনাচার্য প্রভাতকালে ঘুম থেকে উঠে পুষ্প চয়ন করতে গেলেন, গিয়ে দেখছে এক সন্ন্যাসী মাটিতে পড়ে আছে ফুলের বাগানে। নিত্যানন্দ প্রভু বলছে এতদিন ধরে ভাই নবদ্বীপে সে আমার খোঁজলো, একদিনও করে নাই, তাই আমি তার খোঁজ করবো না, আমি তাকে খুঁজতে যাবো না। তাই তিনি কি করলেন? তাই তিনি ওই নন্দনাচার্যের ভবনে রইলেন। নন্দনাচার্য প্রভাতকালে দেখে সাধুটি ঘরে নেই, সেবা যাত্রা করতে লাগলেন। এইদিকে মহাপ্রভু অন্তরে জেনে ডেকে ডেকে বললেন, অসিদাস হরিদাস, যাও গিয়ে দেখো আমার ভাই কানাই, আমার ভাই নিত্যানন্দ এসেছে নবদ্বীপে, তোমরা গিয়ে নিয়ে আসো। শ্রীবাস হরিদাস মিলে সারা নবদ্বীপ খুঁজে খুঁজে কোথাও পায়নি। এসে মহাপ্রভুকে বলছে, প্রভু আমরা কোথাও পাইনি। পাওনি? এই চলো আমার সঙ্গে। আজ চলিল ওরার বাহি, আজ চলিল ওরার বাহি, সঙ্গে ভক্তবৃন্দ গিয়ে উঠেছে নন্দনাচার্যের ভবনে। শ্রীবাস হরিদাসকে বলতো, হরিদাস এই ভবনে তো আমরা আসতে ভুলে গেলাম। এই বলা বলি করতে করতে মহাপ্রভু প্রবেশ করে গিয়েছেন ঘরে। গিয়ে দেখতে বেশ
বিষণ্ণ মনে এক সন্ন্যাসী বসে আছে। শ্রীবাস পণ্ডিত বলছে, আচ্ছা এই সন্ন্যাসীকে তো বিষণ্ণ দেখাচ্ছে কেন? এই সন্ন্যাসীকে বিষণ্ণ দেখতে পাচ্ছ? শ্রীবাস বড়হা বিরাম শ্লোকটা পড়ো তো। শ্রীবাস পণ্ডিত বলছে, বড়হা বিরাম বড়হা এমন বলবো কাঁদতে লাগলে লাভ দিয়ে সিংহাসন থেকে উঠে গেছে। কে বলি আমার মহাপ্রভু মৃত্যুবাক্য এসে বললে, কি দেখতে পেলে? বলে না প্রভু, এই সন্ন্যাসী বিষণ্ণ নয়, তার ভিতরে অনেক জ্বালা। মহাপ্রভু ডেকে ডেকে বললেন, অসন্ন্যাসী তোমার সঙ্গে আমার গোপনে কিছু কথা আছে, তুমি আড়ালে আসো ওই কক্ষে। মহাপ্রভু একটি ঘরে প্রবেশ করলেন ওই সন্ন্যাসীকে নিয়ে, আর ভক্তমণ্ডলীকে বললেন, তোমরা কেউ এই ঘরের মধ্যে আসবে না, তোমরা কেউ এই ঘরের মধ্যে আসবে না, আমি ওই সন্ন্যাসীর সঙ্গে ওই ঘরে যাচ্ছি। যখন এই কথা বললে, এইদিকে মহাপ্রভু সন্ন্যাসীকে নিয়ে ঘরে প্রবেশ করলেন। আচ্ছা, ঘরের মধ্যে গিয়ে মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি কি আমার ভাই কানাইয়া? তুমি কি আমার ভাই কানাইয়া? মহাপ্রভু নিতাইয়ের মুখে চেপে ধরেছে, এত জুড়ে বলবে না, লোক শুনবে। কেন কেন শুনলে কি হবে? এখানে তা কেউ জানে না, এখানে তা কেউ জানে না, আমি বৃন্দাবনের ভাই কানাইয়া, এখানে তা কেউ জানে না। মহাপ্রভু বলছে, এই জায়গায় নবদ্বীপে কেউ জানে না আমি যে বৃন্দাবনের কৃষ্ণ, আমি যে বৃন্দাবনের কৃষ্ণ, এই কথা নবদ্বীপে কেউ জানে না, আমি যে বৃন্দাবনের কৃষ্ণ, এই কথা নবদ্বীপে কেউ জানে না। তাই বলছে, আচ্ছা তাহলে তোমার নতুন নাম কি? আমার নাম শ্রী গৌরা। আমার আমার নাম শ্রী গৌরাঙ্গ। আচ্ছা আচ্ছা আচ্ছা, নতুন নাম গৌরাঙ্গ, ঠিক আছে। এবার মহাপ্রভু বলছেন, তাই তো দাদা, তুমি কি আমার ব্রজের বলাই? তুমি কি আমার দাদা বলাই? তুমি কি আমার দাদা বলরাম? তুই দাদাকেও সন্দেহ করিস? তদা সময় নিত্যানন্দ সরবুজ আর তাহা দেখে মহাপ্রভু প্রেমে মূর্ছা গেল। এইদিকে নিতাই গৌর বাইরে এসেছে, নন্দনাচার্য সকলকে ডেকে ডেকে বলছে, অতদেবাসী এই দেখো সুন্দর ঠাকুর, ভাই
জীবন আসে বলছি এই কলিযুগে নিতাই গৌরকে যে ভজনা করবে সেই রোজে রাধা কৃষ্ণের কৃপা পেয়ে যাবে। কারণ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, এই তিনজন একজন। তাই গৌরকে যে ভজনা করবে, গৌরকে যে বন্দনা করবে, সেই সব পেয়ে যাবে। এই জগতে আর কোনো কিছু করতে হবে না। তাই এইদিকে নিত্যানন্দ প্রভু থাকবেন কোথায়? মহাপ্রভু বলেন কেন নিত্যানন্দ প্রভু থাকবেন শ্রীবাসের আঙ্গিনায়? নিত্যানন্দ প্রভু রহে ওই শ্রীবাস হরে নিত্যানন্দ রহে ওই শ্রীবাস রামায়ের দায়িত্ব ছিল নিত্যানন্দ প্রভুর সেবা করা। সকালবেলা ঘর পরিষ্কার করতে গিয়ে দেখছি দণ্ড কমণ্ডল ভেঙে দিয়েছে। ভাঙা দণ্ড কমণ্ডল নিয়ে সেবা সন্দেহ মহাপ্রভুর হাতে দিল। প্রভু এই রেখো, এই দণ্ড কমণ্ডল সব ভেঙে দিয়েছে। আচ্ছা প্রভু, তোমার এই সন্ন্যাসী যে আমার বাড়িতে দণ্ড কমণ্ডল ভেঙেছে, আমার কোনো অমঙ্গল হবে না তো? এই দণ্ড কমণ্ডল কেন ভেঙেছে কেউ বুঝতে পারে। নিত্যানন্দ ছিল অবধূত সন্ন্যাসী। অবধূত সন্ন্যাসী অর্থাৎ নিত্যানন্দ সন্ন্যাস গ্রহণ করেছে ভাই কানাইকে খুঁজে পেতে। তাই ভাই কানাইকে পেয়ে গেছে, তাই সন্ন্যাসের আর প্রয়োজন নেই। তাই তিনি দণ্ড কমণ্ডল ভেঙে দিলেন। তাই মহাপ্রভু আদেশ করলেন, হ শ্রীবাস, তোমার বাড়িতে ব্যাস পূজার আয়োজন করো। সামনেই তো গুরু পূর্ণিমা, আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে ব্যাস পূজা হবে তোমার বাড়িতে। শ্রীবাস মন্দির বলছে, আমার বাড়িতে তো প্রচুর আচারের কোনো ত্রুটি নেই, শুধু পদ্ধতি গ্রন্থটা নিতে হয়। তাই নিত্যানন্দ প্রভু কি করলেন? নিত্যানন্দ প্রভু সকাল থেকে পূজা শুরু করেছে আর শেষ করতেই চাইছে না। হঠাৎ করে মহাপ্রভু গিয়ে আখানা পুষ্পমালা নিয়ে নিতাই গলায় পড়াই আর প্রেমাবিষ্ট হইয়া নিতাই সেই আরেকটি মালা যেই গৌরাঙ্গের গলাতে দিল, বলে এই তো আমার ব্যাস পূজা।
পাখি হেন কালে আমি গৌরাঙ্গ সরোজ দেখাই নেতাই করে কোথায় ওই প্রেম ভক্তি জগতে বিতরণ করছে। নেতাই গৌরীর মিলন লীলা আমরা এখানে বিশ্রাম দিলাম।